also recording it, so no problem. থেকো, যদিও এখন কোভিডের সময়, যদিও সিচুয়েশনটা খুব ভালো নয়, আমাদের এইভাবে ফেয়ারওয়েল দিতে হচ্ছে, তো বলছি তোমরা খুব ভালো থেকো, খুব সুন্দর থেকো, তোমরা ভালো চাকরি পেও। আর যারা চাকরি পাবে আর যারা এমবিএ করবে, দুটোর মধ্যে পার্থক্য হয়ে যাবে। যারা চাকরি পাবে আর কি বা চাকরি করবে, চাকরিটা একটু ভালো করে করবে, মানে সেখানটা একটু জানি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারো, ভালো করে এক্সপিরিয়েন্স গ্যাদার করে যাতে পরবর্তীকালে আরো ভালো জায়গায় যেতে পারো সেই চেষ্টা করো। আর যারা এমবিএ করবে তারা চেষ্টা করে যাতে এমবিএ এর সাথে সাথে যে কোনো কিছু পড়া, মানে হয়তো গভর্নমেন্ট সেক্টর চাকরির পড়া বা বেসরকারি চাকরির পড়া, মানে পড়াগুলো যেন এমবিএ এর সাথে তো অন্য পড়াগুলো চলতে থাকে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, স্টুডেন্টরা খুব ভালো থেকো। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ তপন দা। তোমরা শুনলে তপন স্যার আমাদের কি বললেন। তপন স্যার আমাদের মোস্ট এক্সপিরিয়েন্সড স্যার, আমাদের সবসময় আমাদের পথ দেখান। সুব্রত দাও আছে আমাদের সঙ্গে। সুব্রত দা, তুমি একটু কিছু বলো ওদেরকে। সুব্রত স্যারও আছেন। সুব্রত দা, কি বলো? গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। এটা একটা এবছর এই পরিস্থিতির রেসপেক্টে একটু অন্যরকম ভাবে আমরা তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তাও সেইভাবেই এই ফেয়ারওয়েল প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। তোমাদেরকে আমি আশা করব তোমরা সবাই ভালো থাকবে, ভবিষ্যতে খুব ভালো জায়গায় তোমরা যাবে, আরো উন্নতি করো, আরো ভালো করো, সেটা আমরা চাইবো। যারা নিজের নিজের জায়গায় স্বপ্রতিষ্ঠিত হও, এই শুভেচ্ছা রইলো। তোমাদের ভবিষ্যৎ জীবন খুব ভালো থাকুক, ভালো হোক, শুভেচ্ছা রইলো। সুমন দা তুমি তো আছো। সুমন দা কিছু বলো। সুমন স্যার তোমাদের অঙ্ক স্যার, ম্যাথমেটিক্স নিয়েছেন, স্ট্যাটিস্টিক্স নিয়েছেন। একদম স্ট্রেট কাট কথা বলছি, 3 বছর টেকনো ইন্ডিয়া হুগলিতে ছিলিস, যেভাবে টেকনো ইন্ডিয়া হুগলিতে তোদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে, ম্যানেজমেন্টের ছেলে তোরা 3 বছর এবার যখন বাইরে যাবি না, মানে সোজা কথা বলছি, এরকম ইররেসপন্সিবল থাকিস না। ম্যানেজমেন্টের ছেলে, একদম ম্যানেজমেন্টের মতো গিয়ে ঠিকঠাক থাকবি, কারণ টেকনো ইন্ডিয়া হুগলি কিন্তু আর এবার তোদের সঙ্গে এইভাবে বাইরে গিয়ে সাপোর্ট দিতে পারবে না। অতএব ম্যানেজমেন্টের ছেলের মতো বাইরে গিয়ে একদম স্ট্রেট কাট মাথা তুলে যেন এটুকুনি বলতে পারিস যে হ্যাঁ আমরা টেকনো ইন্ডিয়া হুগলি থেকে এসেছি এবং আমরা টিআইএইচএ, এটা যেন আমাদের থাকে। নিশ্চয়ই আমরা এক্সপেক্ট করি যে ওরা নিশ্চয়ই সেটা করবে। সুমন দা, ওরা নিশ্চয়ই সেটা করবে। আচ্ছা, শুভেন্দু আছিস? শুভেন্দু, বল কিছু। হ্যাঁ, তোদেরকে খুবই মিস করব। তোদের এই লাস্ট 3-4 মাস যেভাবে গেল, তোদেরকে যেরকম ভাবে কাছ থেকে দেখতাম সেরকম হয়তো আর পাবো না ভবিষ্যতে। যাই হোক, তোরা সবাই ভালো থাকিস। আশা করি আমাদেরকেও মনে রাখবি, কলেজটাকেও মনে রাখবি, এবং যে যেখানেই থাকবি সেখানে আরো উন্নতি কর, এটাই আমার প্রার্থনা এবং এটাই আমাদের আশীর্বাদ থাকলো তোদের সাথে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওকে। এবার তোমাদের সৌম্য স্যার, তুমি কিছু বলো ওদেরকে। আজকে ফেয়ারওয়েল শব্দটা অদ্ভুত, ভারী অদ্ভুত শব্দ। তোদের ফেয়ারওয়েল জানাতে সত্যি খারাপ লাগছে, কারণ তোদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত আমরা সবাই। তবু জার্নির একটা শেষ আছে। 3 বছর তোদের কেটে গেল, এবার তোরা নতুন জীবনে যাবি। সামনের দিকে তাকাতে হবে, আরো বেশি অ্যাগ্রেসিভ হতে হবে, আরো বেশি মেথডিক্যাল হতে হবে, আরো বেশি সিস্টেমেটিক হতে হবে, এবং সব থেকে বড় কথা প্রফেশনাল হতে হবে। আশা করি তোদের মধ্যে সবকিছু থাকবে, তোরা আগামী দিনে অনেক ভালো জায়গায় থাকবি, অনেক বড় হবি, এবং আমরা খুব গর্বের সাথে বলতে পারবো যে এরা সবাই আমাদের স্টুডেন্ট। ভালো থাকিস সবাই। একদম। আচ্ছা রেনু, তুমি এখন কিছু বলো, আর শেষ একদম প্রোগ্রাম এন্ডে স্পিচটাও তুমিই দেবে, কারণ তুমি ওদের সঙ্গে সব থেকে বেশি কাছের আমার মনে হয়, সবসময় ওদের সঙ্গে তুমি ছিলে জড়িয়ে।
হ্যাঁ, ওরাও তোমাকে খুব ভালোবাসে। তো একদম লাস্ট স্পিচটাও তুমিই দেবে। আপাতত তুমি ওদের কিছু বলো। So good evening, everyone. Good evening, ma'am. Good evening, ma'am. Good evening, ma'am. Good evening. Good evening, ma'am. Hope you are healthy and safe. And as a batch, you people have always created a history. And now, when you have passed out, also it has become a history that in pandemic situation, you people graduated like this, and people are getting The best farewell like graduation ever. The best graduation ever. best graduation, best last sim. I think you people have set the parameter. Never know if you're going to face this kind of situation or not. But you people have set a parameters, you people have created a history. And since I have been with you from the day one, and I have seen you people growing in front of me, how the first interaction which I had with you in my first class, economics class, and then the last interaction which I had in the marketing class, you people have grown, you people have changed, and such thing is there. That change is always for good, and change is the only constant thing. So I hope all of you best of luck for your future ahead, and Thank keep you, in ma'am. touch with us. Make it a point that you come if the pandemic situation get over by next year or after that year. Make it a point 2022. and join the best and freshers so that we can see you and cherish the memories that we people are having with you. And one thing more I would like to say that as a batch, it has been a promising batch, and I'm being a bit biased because in this batch, the girls that I've seen are totally outstanding. So kudos to all the girls and all the boys. What about the boys? So I'm saying, but as a batch, this was the batch where I had maximum amount of girls, and all the girls were outstanding. Okay, don't take it personally. It's No. my point of view. And there are many students who are very close to me, and they have always supported me, not me, other faculties also. We are really grateful to you all for being our students. And I hope in TIH you people have enjoyed a great time. And in future also, you people will be in touch with all of us. Thank you. Thank you, ma'am. Thank you. Yes, so I'm pretty sure that they will be in touch with us. Okay, in any problem, any sort of problem, if আমরা আছি তোমাদের সঙ্গে, এবং স্যারেরা তোমাদের যা যা বললেন, আমার ওই একই বক্তব্য। সঙ্গে আমি শুধু একটাই জিনিস অ্যাড করতে চাইবো, সেটা হলো অবশ্যই ইউ হ্যাভ টু বি হার্ড ওয়ার্কার, ইউ হ্যাভ টু বি ফাইটার অ্যান্ড অল দ্যাট। বাট সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো মানুষ হতে হবে, মানে মানুষের দরকারে মানুষের পাশে থেকে। আজকে সেটাই বোধহয় অভাব, খুব অভাব আমাদের। স্যার একটা কথা বলবো? বলো। আমি একটা কাউন্সিলর হতে চাই, সব মানুষের হেল্প করতে চাই। আপনি কাউন্সিলর একটা ভালো ডিগ্রি, ভালো কলেজ খুঁজে দিন আমাকে। ঠিক আছে, আমি সেই নিয়ে তোমার সঙ্গে পরে নিশ্চয়ই কথা বলবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আছে। হ্যাঁ, তো ঠিক আছে। হ্যাঁ, তো ভালো থেকো সবাই, খুব ভালো থেকো, সাবধানে থেকো এই সময়টা, যেটা স্যারেরা বললেন, এবং ভালো করে পড়াশোনা করো এবং সবসময় মানুষের পাশে থেকো। ওকে, সো ঠিক আছে। তো আমাদের তরফ থেকে আর কারোর খুব একটা কিছু বলার নেই। তো এবার তাহলে আমি, তোমরা যদি কিছু বলতে চাও এখন বলতে পারো আমাদের সঙ্গে, অথবা আমরা তাহলে, আর যদি এখন কিছু না বলো পরেও তোমাদের সময় থাকবে, পরেও বলতে পারো, তাহলে আমরা এখন কৌশিককে রিকোয়েস্ট করতে পারি, ও টকটা শুরু করতে পারি। আমার মনে হয় Principal sir is over here. Principal sir is there. Yes. Sir, principal sir আছেন? Principal sir. স্যার আপনি কিছু বলুন। স্যার আপনি কিছু বলুন। আমি প্রিন্সিপাল স্যারকে বলছি। স্যার হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। স্যার আপনি কিছু বলুন। যাই হোক, আমার একটু আমি লেটে এন্ট্রি করলাম। হ্যাঁ, একটু ইয়েতে ছিলাম, ব্যস্ত ছিলাম বাড়ির কাজে। তোমরা সবাই ভালো আছো তো ছেলেরা? হ্যাঁ স্যার। মেয়েরাও ভালোই আছে, কিছু মনে করবেন না। মানে এই সিচুয়েশন চলছে, তাতে তো মানে ভালো থাকাটাই সবচেয়ে আমাদের কাছে আনন্দের সংবাদ। তোমাদের
ফেয়ারওয়েলে আমি জয়েন করতে পেরে খুব ভালো লাগছে, কিন্তু ফিজিক্যালি প্রেজেন্ট থাকলে যে আনন্দ, আর এমনি এইভাবে জুমের থ্রু দিয়ে এটা আমরা কোনোদিনও ভাবতেই পারিনি। যাই হোক, অনেক কিছু ভাবতে পারছি না, কিন্তু হচ্ছে এখনো। হয়তো ভগবান সমস্ত পৃথিবীটাকে আবার নতুন করে গড়তে চাইছে, এটা জানি না আমরা সবাই থাকবো কিনা। তবু তোমরা ইয়ং জেনারেশন, তোমরা ভালোভাবে মানুষ হও, এবং ভালো মানুষ হওয়া মানে হচ্ছে অনেক কিছু পেয়ে যাবে জীবনে। হয়তো এখন মনে হচ্ছে যে আমরা কিছু পাচ্ছি না, কিন্তু ভালো মানুষের কোনোদিনও ইয়ে হয় না, কোনো কিছুর অভাব হয় না, অনেকে তার পাশে দাঁড়িয়ে যায়। আমি আশা করছি আর তোমাদের পাশেও অনেকেই দাঁড়াবে। আমরা যদি থাকি, আমরা নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো সারা জীবন। যে কোনো প্রয়োজনে, যে কোনো ইয়েতে আমরা আছি তোমাদের সঙ্গে, এইটুকু আমি অ্যাসুরেন্স দিতে পারি ফ্রম আওয়ার কলেজ। আর কলেজে, কলেজ কবে খুলবে আমি জানি না, সমস্তটাই অনিশ্চিত। হ্যাঁ, খুললে যদি আসো, আবার দেখা হবে। এর থেকে আর বড় কথা, তোমাদের সাথে ভালো লাগছে, কৌশিককে দেখতে পাচ্ছি, অম্লানকে দেখতে পাচ্ছি, আরো কতজন আছে আমি জানি না, ঋত্বিক, সুব্রত ঘোষ, শুভজিৎ, সবাইকেই দেখছি এক করে। হ্যাঁ, যাই হোক, রাকিবকে দেখছি, নির্মলকে দেখছি। হ্যাঁ, ভালো লাগছে সবাইকে দেখতে। আহেলি, তৃষ্ণা, মনীষা, রুদ্র, সবাইকে দেখছি, খুব ভালো লাগছে। সবাই ভালো থেকো। হ্যাঁ, সাক্ষী, অভিক, শুভদীপ, সবাই তোমরা ভালো থেকো। ইকবাল, সোনালী, অন্বেষা, বৈভব, সবাই তোমরা ভালো থেকো। অনেকে জয়েন করেছে, আমি খুব খুশি হয়েছি। সৌমজিৎ, সুব্রনীল ব্যানার্জি, অনন্ত প্রকাশ গুপ্ত, অমর্ত্য, সবাইকে দেখে ভালো লাগছে। অনেকের ছবি আছে, অনেকের ছবি নেই। যাই হোক, সবার কাছেই আমার ভালোবাসা এবং আমার প্রীতি ও শুভেচ্ছা তোমাদের প্রতি রইল সারা জীবনের জন্য। হ্যাঁ, এইটুকু জেনে রেখো। এখন সবচেয়ে যে দরকার, বাড়ি থেকে অপ্রয়োজনীয় ভাবে বেরোবে না, ঘুরবে না রাস্তাঘাটে, নিজেরা মাস্ক পরে থাকবে, সবসময় হাত ধোবে, স্যানিটাইজ করবে। এগুলো আমার বলার, কোনোদিনও বলবো ভাবতে পারিনি, কিন্তু বলতে হচ্ছে। আমরাও কম বেশি করছি। তোমরা ভালো থেকো জীবনে, যে যেখানেই থাকো। কলেজকে ভুলো না, কলেজে এসো, আমাদের সাথে যোগাযোগ রেখো। থ্যাংক ইউ সকলকে। ধন্যবাদ স্যার, বিপ্লব স্যারকে ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। কৌশিক, এবার তাহলে তুমি তোমার বক্তব্য শুরু করো। Sure, sir. Am I audible to everyone out over there? Yes, sir. Yes. Okay. Yeah. Very good evening to one and all present over here, respected faculty members and all of you, my dear friends. So I have written a small paragraph for all of you. I'm going to read that. This is a big moment in your lives to which you are standing at the very threshold. Keep aside all your worries and just take in this moment. Remember, this is the beginning of the rest of your lives, the beginning of all that is yet to come, and a test that all of you have come through. We live in a unique time, one that has not been faced in history by any generation of people. Times might seem dark at the moment, but always remember, my dear friends, that these trying times are only preparing you for the upcoming years. So starting on a positive note, let's move on.
As all of you know my name, I'm an alumnus of this institute. I graduated in the year 2018. After that, I pursued my MBA in sales and marketing from Xavier Business School, St. Xavier's University. Currently, I'm employed as a personal banker in HDFC Bank under the retail branch banking division. So before going any ahead, I would like to thank the faculty members, principal sir, the HOD sir, Avik Chatterjee, Renu ma'am, and all the faculty members over here for giving me this opportunity to be a part of this program. That is the farewell. So basically last week I got a call, from Sir Avik that I have to be a part of this program, and the program is farewell. So frankly speaking, this is not a farewell because you all will always remain a proud alumnus of this institute. Like whatever you do in your life from now on, like be joining in a job or going for higher studies, you will always carry this name with you. Like if you're going for your MBA, people will ask, like, from which institute did you pursue your graduation? So you will always say like Techno India Hooghly. So you will be carrying this name with you. So make your alma mater proud. So over here, I can just say that whatever you do in your life, like make sure that you are carrying this institute's name with you. And being an ex-student of VBA department, I still remember it was in the year 2015. I joined this institute in the month of July. The very first day, I was very anxious, curious. I was afraid, like what will be like my 3 years over here? How will the faculties, my seniors, will I be able to gel up with my colleagues over here? Everything was so, like confusing, afraid. But down the line, when I completed my graduation in the year 2018, it was no less than a roller coaster ride for me, because I used to, I got many opportunities from this Techno India. Like I was the ex-AGS and CR. So I got many, challenges, like while I was pursuing my education over here. And that actually groomed me up. And I'm sure that's the same for all of you. You don't have to be a CR or a post holder, but I'm sure the opportunities which you got, like during your 3 years over here, I'm sure you learned a lot of things, not the bookish knowledge. Like you are conducting an event, with your seniors, with your juniors, everything won't come in a sweet way, but there will be challenges, obstacles, and I'm sure those are actually the learnings. And to be very honest, let me tell you that these are the learnings which I derived, not the bookish one, actually groomed me up as a person. And that actually helped me in my days in Xavier's and also helped me to land up into a job. So it's a matter of honor and a privilege for me, to be a part of this farewell program of this batch. Now speaking about it's your farewell, like it's not a farewell, like you have completed your journey, like your graduation over here. So standing at this juncture of your life, you can proudly call yourself a management graduate from Techno India, a branded institute. But to be very honest, it might seem normal to others. Like, he's a mere graduate. Like, everyone is a graduate nowadays. But no one should forget this fact, as Renu ma'am correctly told, that you people have graduated in a time, which no one has ever thought of. Amidst all this pandemic situation, where few months ago also everything was so uncertain. I'm sure like you people were tense, like how will I, like the college will conduct my exams, like what will happen to my career, my job, with all such stress and negativities everywhere. You people actually got your degree, so hearty congratulations. To the entire batch of 1720, which belongs to basically Gen C. Now there is a concept, generation C, X, Y, Z and all, but this is a generation, a new generation evolved out of nowhere. And that is termed as Gen C, generation of coronavirus or generation of the COVID-19. Because among so many difficulties, adversities and challenges, you people still, decided, to sail your ship through the ocean. So it's a very, applaudable moment for you. So kudos to all of you. For getting your degree amongst this pandemic, so in this year itself. So it's a great moment for all of you. Saying all of this, it is also important, to acknowledge the fact that this degree is not the end, but rather a possible start for your journey, for your next journey. It can be your job in your corporate world. It can be entrepreneurship.
joining your dad's business or starting off your own business, you're going for your higher studies. I mean, like the MBA world. So over here, it's very important. I mean, the learnings which you people derive, I mean, from like studying 6 semesters over here, it's very important that you practically implement all of these learnings. By learnings, I don't mean the bookish knowledge. By learnings, I mean like the trainings or the learnings which you got during your internship days, during your like SAP trainings, while conducting an event out over there. I know nothing comes easy. If for everything you need to work hard, you need to face obstacles, challenges, fostering a spirit of teamwork. I mean, that's what is important in today's world. So these things are very important. So keep this in mind. The practical implementation of what you have learned. Now, since I have completed my MBA, but I did not get my degree because UGC told that, you know, you can't give a degree right now because you need to conduct exams and all. So during my days in Xavier's, I was, you know, I used to lead, I mean, a lot of groups. I was the leader, I mean, over there. So one of them was the placement department. I was the in charge of the placement department. Under me, the team used to work. So I got a chance, you know, to interact with lots of corporates over there. Roughly this year, near about 55 companies, I know, visited our campus for the final placement. So I had the chance of interacting, you know, with the HRs, with the general managers, you know, because it was my responsibility to receive them and, you know, make sure the process goes smooth. So during those interactions, I understood one thing, I mean, which you will not find anywhere. And I'd like to share it with all of you. That is, you know, this marks thing is just an, you know, a mere, I mean, number out over there. It's just an eligibility criteria. No, you can see most of the companies saying that 60% all throughout. That is the eligibility criteria. That's done. I mean, that's over for your marks. Because once you are eligible, it's you. I mean, your personality, like what kind of person you are, that is more important in today's world. And that is what the companies are actually looking. So like how you are presenting yourself, like communication is one of the major aspects. Like how you are communicating, like while talking, like are you happy-go-lucky like type or are you serious? Like do you speak like a robot? No, that's important because you need to smile, you need to look attractive, you need to look presentable. Like personal grooming is very important because the moment you enter the interview room, like till the time you leave, you are being observed. Each and everything, your postures, your way of speaking, like your hand movements, like how you use your hands, everything is being observed. And I have seen people like brilliant students but failing in the interviews, you know. So these are the things, you know, marks is one aspect, but the aspect of developing yourself personally, that's more important. I mean, you need to develop on that. So keep this thing in your mind. Now, frankly speaking, in your batch, there are roughly 120 students. I got to know about that. I mean, the final 1720 batch. And this has been a trend for like many years, you know. Some would like to join their dad's business or start off with their own business. Some would like to go for higher education immediately, like the MBA, or some would like to go like pursue their job right now, gain some experience, and then get back for an MBA degree. Now, amidst this coronavirus pandemic, there is a common question, I mean, which everyone is right now, you know, dealing with. Is it the right year to do? Because everyone is saying that, you know, this is not the correct time. This is not the right year. Nothing's left, you know, in this year. But I won't agree with that. You know, I do have some facts, some informations, which I can tell that we can also look on the positive side of it. Now, whether you accept it or don't accept it, the COVID-19 pandemic has actually become an accelerator of the biggest work-life transformations of our age. Like how we learn, how we speak, how we communicate, how we greet one another, everything is seeing a major shift nowadays. So this pandemic over here gave us an opportunity to redefine ourselves, to reprospect ourselves. And we, the present generation right now, need to be grabbing these opportunities. As Renu ma'am correctly told, the only thing which is constant in today's world is the word change. Everything is changing. So we can't be reluctant in like, no, I will not accept this change. But happily, we have
to accept this change. Otherwise, we will be the ones who will be suffering a lot. So it's high time that we see, because for my kind of suggestion right now would be that we have lots of free time right now. So invest in virtual trainings. There are a lot of courses going on, like invest like in the digital. That is the next upcoming boom over there. So invest in virtual trainings, attend webinars, free. There are free webinars going on. There is no harm in attending a free webinar. You might never know like what information they pass on over there, and that can be useful for you in getting a job or getting an opportunity in your life. And most important, retrospect upon yourself and determine your digital quotient. Now, by digital quotient, what do I mean? I mean that everything is going digital right now. No one would have ever thought that a farewell program will be going to be, hosted online in Zoom. Okay, so everything is going online. I mean, the classes are going online, the meetings are going online in the corporates, the trainings, interviews, everything is online. So make sure you enrich your digital quotient. I mean, enrich yourself, like whether you are whether you are able to use the technical aspects in a very useful way. There are many people who are still not happily accept this fact that no, I will not do it. I miss that flavor, that physical flavor. I miss it. I don't find happiness in doing things online and all. Like it's like I'm speaking to a wall right now. No, don't be like that. You need to be open. As organizations are likely to move from employment based on qualification and domain skills to employment based on digital mindset and process thinking skills. So make sure of this thing. This is what is the current boom right now. Okay, and this is going to be the new thing. So first, let me speak about that segment, I mean, which will be going on with their higher studies, I mean, the MBA. So those who are going for their MBA studies, now let me tell you, like, I'm saying many people, you are telling that, no, let's drop this year because everything is going to be online, how will we be able to understand the concepts, the topics, but this is going to be the new normal. I mean, trust me. I mean, you have to get adapted to this system of education, as nowadays most of the companies are conducting major of their operations from the work from home model. Now suddenly out of nowhere, this work from home model, which was a dream, actually turned into a reality out of nowhere due to this coronavirus pandemic. I mean, this is again an opportunity. Companies are right now, for example, most of the employees like who are in the ITs and in the financial consulting firms, HRs, they are working from their home right now. Now, this is a very cost efficient from the company's part of view also. For example, if a majority of the employees are working from home, the companies don't have to, spend money on electricity, on the transportation cost, and more or less the employees are also preferring because they are going to work in the possibly from the homely environment, from the under the privileges. So this is going to be the new normal. And as I don't know whether you all got this information or not. TCS, in its annual general meeting last month, have already told that by 2025, 75% of their entire operation in TCS is going to be from the work from home model. So you can understand the employees over there have to go for say 1 or 2 days in a week, and the rest of the time from their home. So this is a very big opportunity. So you can see the companies right now, which will be coming for hiring, they will be shifting their entire placement operation online. The aptitude test will be done online. The interviews will be done through, the digital platforms. In fact, the induction, you will be inducted also virtually through virtual online trainings, and gradually you will start working also. Companies have already told, government have already told, like this year, like till 31st, everything is going to be like work from home. So Google, I think most probably told till June 2021, it's going to be work from home. So this is going to be the new normal, and you need to be, adapted with this thing. So make sure that, so it's no use you saying that, no, let's drop this year because, next year we will join and we will get that flavor of that physical class and all. But there is no, you are wasting a year just for nothing. Because the industry, the world is not actually stopping down. It's moving slowly due to this pandemic, but it's moving. So keep that in mind. Regarding the placement opportunity, now everyone is telling something that,
there is nothing left of placement right now because companies are grappling, with losses and all. So I think by the time you people will seek for your placement, like if you are joining this year, it's 2022 batch, right? So by the time you will seek for your placement, it will be next year, October 2021. And by that time, you can already see Indian economy will start reviving. Now, you people will not be joining some local kirana shops as a placement opportunity. If you are doing your MBA, you will be hiring some organizations, be a startup or everything. So they also need to survive this time. So if they are surviving, then obviously they need manpower, they need the requirements. And you can already see, industries are actually reviving slowly, but actually they are reviving. I mean, companies are trying to move towards the digital segment in order to survive. No one have ever thought that, liquor, alcohol will be sold online. You can just order it from just a click of your home. But this thing came. In order to survive their business, they have to shift this business online. And same goes for the retail and for other industry also. So everyone is trying to shift online, and they are seeing a quite potential out over there. Like I have few examples. Like nowadays, you can see, out of nowhere, grocers and big basket, they are seeing a huge boom because in Calcutta region or areas in which they have access to, they are, people are ordering the vegetables from online. We have the digital payment. So these are the companies who are seeing a huge boom. I mean, this digital industry, the health industry is seeing a huge boom. Recently, I got to know that Hindustan Unilever recently acquired, Horlicks, I mean, GlaxoSmithKline. Now, due to this, Hindustan Unilever say, personal care segments, they are incurring a huge loss. Like no one is buying, these personal care equipments, but people are buying the healthcare, like healthy drinks like Horlicks, Britannia. So we can see that the health industry is actually having a huge potential. So there are like Amway, Amway is into personal care and skincare and nutrition. Amway is investing more than 1,000 crores this year to ramp up their operations because it's actually predicted by 2022 their business can reach some great numbers, I mean, in sales and figures. So they are seeing this huge potential. So what HCL, TCS, they have already declared that this year they are going to hire 40K and 25,000. Mute kore khas. Okay. So you need to see that, yes, there are companies, there are industries, which are operating, which are reviving. So it's my piece of advice to all of you, like whether you are going for your MBA or you are looking for a job, look into these industries, keep an eye on these industries which are actually reviving and can give you a potential job opportunity. I know aviation, tourism, hospitality sectors, these are the sectors which are incurring losses, but there are sectors like automobile sector is also reviving. Tractor sales have seen a huge increase during this COVID pandemic, followed by the automobile sales in like the two-wheelers, because companies are right now telling their employees that don't use public vehicle, come via either bike or public transport. So sudden increase of motorbike sales have increased, and due to the good monsoon and harvest, good demand is coming from the rural India. So the automobile segment is also increasing. So it's very vague to say that there is no job. I regularly see job opportunities in LinkedIn. It's just that you need to look into these industries which are giving you proper opportunities. This is what I will say. And most important, it's a practical thing. Guys, you need to know Excel and the knowledge of handling digital media. If you are knowing these two, you will be doing wonders. Like if you are looking for your job opportunity right now or going for your MBA, Excel is something which is must. And knowing, how to handle digital media, because let me tell you, like PwC, SDC department, they are hiring still now. Okay, so for freshers, okay, freshers in freshers, yeah, in the advisory role only. And out of 10 questions, they are asking 6-7 questions from Excel only. So if they are knowing that you are good in Excel, marks is not the factor over here. Okay? Marks is just a factor over here. They just need to see that whether you are smart or not, and then they will teach you. But you must know basic things. Okay.
So this is what I will say. So no Excel. All the companies are right now demanding on this skill. I'm sure I got to know once like Techno India, like our campus was also giving a training, I mean class for Excel. I don't know how many of you took that seriously, but that was a huge opportunity given to all of you. Now this I understood after joining XBS. Now for those people, I mean, who are looking for jobs, I mean, who like those people who won't be joining, I mean, the business or going for higher studies, those people who are looking for jobs, I would like to say one thing, like before saying anything, it's high time that you people develop your network. Like I know that there is a portal like LinkedIn. I know how many of you have heard the name, and I have seen quite a number of students from Techno India, Hooghly only, quite active in LinkedIn. Few of the students. Now, LinkedIn is a great opportunity for all of you. It's high time that you people start opening accounts in LinkedIn and start posting things, because it's completely a business world out over there. There are recruiters, you know, who post daily about job opportunities. And I do have seen lots of opportunities in Kolkata region only with a salary of 16,000, 18,000. So you people need to develop your network out over there in LinkedIn. Now the question comes, why is it important? Now this becomes important amidst these challenging times is that whenever there is a job vacancy or requirement, these HR people post it over there, which can be of great help. Now there are lots of business stalwarts, you know, who share various pieces of information, the recent industry trends, what is being demanded from the industry. So these are things you can get to know. It's not always about getting a job opportunity, but it's also about getting about the information. Okay, so these are the things you must look into, because I don't know whether you know or not, Uber and Oyo, these are the two organizations. They have laid off people like anything, like the MBA graduates from IIM. They have laid off. You know what these people are doing? They are just posting it in LinkedIn like, dear connections, I'm laid off. I'm looking for an opportunity. So kindly, anyone can be of help. So unlike Facebook, you just like or comment or do anything that will get shared amongst your network or your connections. So that will help you a lot over there. And you can also start looking for jobs in the online platforms or in the online portals. That will be of great help, because there are openings, I mean, job openings in the industry, which are actually trying to develop many. If not you are getting a job, at least go for an internship opportunity. That will help you people. Like do some kind of internship. You can at least say that I did not sit idle during the time. I at least have some experience or the other. So you can do this kind of things. Basic suggestions, I mean, who are looking for opportunities, think from a recruiter's perspective while applying and like creating your CV. It's high time that you people know like how to like prepare a proper CV, because I got to know once that maintaining a CV or a proper format of the CV is very, very much important, because that you are basically asked maximum questions from your CV. They won't ask you questions from what you have learned, like your subject related questions, like what is like the 4 C's and 4 P's. They will not ask you that. They are going to ask you what's written in your CV only. So if you are not able to prepare your CV properly, it's going to be a huge, I mean, setback for all of you. So start, like you can get it pre-made. I mean, how to prepare or develop your CV. Second thing is that don't rely or use the online platforms, which are like Naukri or LinkedIn, for getting jobs. Network as much as possible. It's high time that we depend on one another, because networking helps in that. So create personal contacts with talent acquisition people in over LinkedIn. You don't need to, like, you join LinkedIn and you will be immediately getting, you know, connection requests, and you can see the potential people with whom you can connect. So send a connection request to everyone. The more you do so, the more you will be seeing that, you know, people are posting about job opportunities. For example, Sir Avik have posted about a job opportunity. Now I have just liked or reacted over there. All my connections, like I have near about 1,000 connections out over there. So all my 1,000 connections can see in their homepage that Kaushik Chakraborty have liked a post by Avik Chatterjee. It might be irrelevant for me,
but it can be useful for my other connection. You might never know. So these are the things which you must keep in mind. Spend at least 30 to 45 minutes reading the business news, not kind of political news, but business news. It's very much important. Like what's happening around surrounding you, and you can get that. You can read on newspaper, or you can get it from your LinkedIn or from Economic Times. So spend 30 to 45 minutes. It's very important. Start posting your views about some relevant topic over there in LinkedIn, because that's a community for us, for the business community. There are no people, sharing their personal life over there. It's all about a business community. So more you are able to stay active and understand the working of that system over there, the more you will be benefited. I myself got many, opportunities from startups like, hey, Mr. Chakraborty, would you like to join me in this venture? Like, can we discuss it? So these are the opportunities which you will get like without doing anything, because you will be seeing that people viewing your profile. So this is a huge opportunity. You need to look bank upon it. Be the MBA students, or you are looking for your job or for business. It's high time that you people open a LinkedIn network over there. Build a culture of sharing. Basically, you need to help one another in this high time. It might happen that I got an opportunity and I'm just keeping it with myself and not sharing it with others. That won't help, because in these current times, we need one another to help one another. So this is something you must keep in mind. Today I was going through Times of India. I don't know, in today's Times of India also, in the business section, there was an article. It was written like, there is a huge demand coming from the automobile, aviation and hospitality sector, particularly those sectors which have suffered a lot during this pandemic. Now, why the recruiters are preferring people which are coming from this automobile, aviation and hospitality sector? Because recruiters are thinking they have worked in an industry which have faced disruptions, challenges, obstacles in every point of time. So they are already adapted with that. They are already adapted to take that risk and work with that culture. So if I am employing those people who are actually risk lovers and can work under pressure or challenge, they will be the one who can help our organization. So it's rather to take a fresher, we can take this person. As Suman sir, correctly said, it's high time that you people be, developing yourself smart professionals, and you can say that, yes, I can work under any situation. Now, I'm a marketing student, no family, no parents would love their only son or daughter to join a marketing organization and, see, them, running here and there in the heat, because they will always say, either opt for finance stream or go for HR, work from your home, work from your office, but why to go outside? But the thing is that, be it in any field, you have to be someone who have to be, taking challenges and risks. Like Ernst & Young, during their peak seasons, they make their employees work for 17 to 18 hours. I'm not at all joking. This is actually true. So basically, you need to be preparing yourself you need to be preparing yourself in such a way that you are able to imbibe the pressure, the challenges, not in just outside the world in selling, but also if you are sitting in front of your laptop also. So these are few things, because gone are the days, when people accept CVs and and job posting and all, because nowadays it's all on building your personal brand, building your network. So that's why I told, make a presence of yourself, be it in any form. I'm seeing a lot of people, during this quarantine, posting about their hobbies. I've seen a very great initiative taken by Techno India, that during this quarantine, people were posting about their hobbies. Some of them, were posting about the sketchings or the cookings, some of them singing. So this is a great opportunity, at least you are creating a presence of yourself. Sharing. Sir, can I talk something? Can I tell you something? Yes, sure. Yeah, we're getting a little bored right now. Can you entertain us a little? Hello. Can you entertain a little bit? We're getting bored. Yeah, you will entertain, but it's very important to listen this. Okay. Okay, sir. Okay. Just finish it, then you can talk to us. Yeah, We I can't have hear already. you, sir. Okay. Yeah, I have already completed. Whatever he is talking is very vital for you. Actually,
Yes, yes, sir. No problem, sir. No problem. Okay. Yeah, I will completed like what I wanted to say. I mean, for those people, those who are going for their MBA and those who are would like to join, so don't treat it as a mere lecture. That's what I will say to the students over here. Thank you. Now I am open for any question. If anyone would like to ask any question, can ask. বলছি কাউন্সিলিং করতে গেলে কোন জায়গা থেকে কাউন্সিলিং করা ভালো হবে? কাউন্সিলিং আমি পড়তে চাই। You want to like counseling regarding what? I mean, consultancy. Counseling regarding everything. No, I mean, not consulting. I want to be a counselor, just like Dear Zindagi Shah Rukh Khan. I want to be a counselor for everything. So what would be the best college for me? Right now, the thing is that you need to gain experience before Yes, you. yes, yes. Without gaining experience, But how people can are telling me if I gain experience right now, if I practice counseling right now, they will legalize me, legal file against me. They will file a case against me if I start practicing right So now. basically, you need to gain some experience. Now, gaining experience doesn't only mean start counseling right now. Okay. Okay. You need to have particular experience regarding a particular set of field. Okay. Now the thing is that it might happen that you want to counsel someone regarding the physical health, the mental health, which is right now going on. Yes, The yes, present, yes. like work-life balance. The current trend is Yes. right now work-life balance. Now, before giving an advice for like how to deal with work-life balance, you yourself first need to work in an industry or gain some experience from there. Gain That some how experience. Yes, yes. how you yourself have dealt with it, like how yourself have Yes. because I the have to endure that to teach them. now obviously the thing is that if I am saying something right now over here, I have experienced that. That is the reason why I'm saying over here. I'm not saying I've prepared a note. So that's what I'm saying. It's a very like a great opportunity nowadays. Yes. People are right now Yes, dealing yes. with stress. Mental health People, problems are very much common right now. yeah, that is very much common right now. Work-life balance, that's a huge boom. Microsoft India has been rated as the best employer in the country based on this work-life balance quotient over here. But before you do that, you need to gain some personal experience. Then why would I believe you? I'm gaining a stress. I went to Sudipto and I'm just asking, sir, can you just help me? You are telling me, but you don't have any credentials behind you. Yes, So you yes, need to yes. gain some experience. There is But no point. I have. Yes, see? Hello? Hello? ওর নেটওয়ার্ক Someone বোধহয় চলে muted গেছে me. নেট শেষ হয়ে The গেছে host muted me. The host রিচার্জ muted করা me. ও Host শুনতে এসে muted me. I was telling. I forgot what I was telling. If I practice without the credentials, is there any problem? I want No, to gain some experience. সুদীপ্ত হ্যাঁ বলুন। আগে ও একটু শেষ করে নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও বললো বলে আমি জিজ্ঞেস করলাম কোশ্চেন আছে কিনা কারণ। ঠিক আছে, নো প্রবলেম। Okay, any okay, questions from anyone else? Hello. Hello. I was asking that as we are a business administration candidate, so in future, in upcoming future of our, is necessary to know you say any technical knowledge or something like programming or something, because as we are business administration students, so Yeah, is it okay. really necessary? Yeah, now let me tell you something. It's not necessary to know the programming languages, but you must know the usefulness of that. So that see, as a upcoming budding manager, you will be either placed in say in a managerial position or you will be working as an executive. So make sure you know the implication or the use of those softwares. Okay, so that anyone can't like tell you something and you just gulp it down. Yes. So you just need to know. That is something very useful. Yes. Okay. Thank you. If anybody has any other question, here she can ask. Kaushik. Yeah, I'm having one question. Like, my mom and dad and even my friends usually say that if you go into the corporate world, it is like a world full of sharks and you are just a fish.
they will just grab you, bite you through, and they will just gulp you down through their throat because you know that the corporate life is too much competitive. So how to deal with this competition means how to keep your mindset or how to build yourself, or is there anything that we can do to make ourselves the best soldier while we are in the corporate field? Is there anything? Yeah, Kind of sort. obviously. See, the thing is that obviously there are you need to develop yourself, you know, as you walk through. Okay, now there is no shortcut to develop that. Okay, you can obviously do some, you know, kind of, you know, self. You can give time to yourself. Okay, like you can do yoga, meditation. Okay, you can see the thing is that nowadays everything is competitive. Okay, now in my organization, like. I have to get inside the bank office like around 9 a.m. and I leave around 9 p.m. Okay, that's same for SBI also right now. That's a government sector. Okay, now in the corporate world, if you want to develop yourself, you need to, I mean, take these challenges. Okay, now there is no other way, because if you are telling that no, I can't imbibe this thing, I quit, there are thousands waiting behind you to grab on that opportunity. Okay, so you need to prepare yourself accordingly, mentally, like where you are dealing with you, and most importantly, you need to love your job. That's the one thing. Like I want to be a someone told like he wants to be a counselor. Like if he is doing that say for 10 hours, he will not feel, you know, boring. But if he is doing a sales job kind of which he doesn't like, then obviously he will be, you know, as you are telling, you know, bitten by shark and you can get drowned. So you need to develop yourself gradually, because you need to have this mindset that gone are the days, you know, like 10 a.m. office and 5 p.m. and I will be getting out from my office. Gone are those days. Everyone right now, be it private, be it public, you know, you need to have this mindset that I have to work for minimum 10 to 11 hours. I need to grab this, like absorb this challenge obstacles. Otherwise, I will be sacked. That's the basic thing. So you need to develop this mindset gradually. You can't do that just from tomorrow. Okay, you need to develop, because when I joined from Techno India to XBS, Techno India was kind of a homely environment for me. I never faced any kind of difficulties because the faculty, seniors, they were constantly over there. But when I joined Xavier's, it was a world out over there and I have to survive. I face difficulties, obstacles, but you need to learn from those and then you need to move gradually. That is what I mean, I would like to say for you. Thank you. If anybody else has any other question, he can ask to Kaushik, because he's sharing his experiences and all that, which will be important for you. Hello, sir. Yeah, Oyon, ask. Yes, sir. Sir, can you please tell me from your personal experience that which skill is the most needed for a business administrator? Which is the most important skill? Can you smile? Definitely, always. If you can smile, then that's the biggest, I mean, weapon which a business person can have at his or her disposal. Like as I said, like when you are interacting with your customers, I mean the communication skill, that is the greatest thing which one can have. Okay, it doesn't matter that whether I am having a supply or an arrear, as long as I can speak properly and I can actually inform or like persuade my customers to buy a product, or tell my clients that, you know, my product is the best. Marks is not a factor over here. So that is the most important skill. When I'm speaking to you, you might not like tell me that, okay, like are you having any arrear or supply, you know, did you fail in your class 11 or 12 standard or no. It's your performance. Now if you are able to develop your communication skill, just as you speak fluently your mother tongue, if you can speak English in that fluency, with that your personality, I mean grooming yourself properly, you know, if you are keeping a beard, it should be properly trimmed. If you are keeping yourself shaved, it should be completely shaved. So carrying yourself, that personality, so that is something very important. So communication skill, that is something which is very important in today's world. Like while interacting with your customers or clients, you can't stammer. Okay, you just cannot stammer or you cannot swear, because he then will think that this person is himself or herself not confident. How will I interact with you? How will I deal with this organization?
So that is a one skill which you need to develop, and you should always know, I mean, how to smile. If you can smile, you can win the world with that. Okay, okay. Thank you, sir. Thank you. I want to ask something. Yeah, sure. Hello. So, go to. Yeah. As I'm a entrepreneur, and I'm doing business since 1 year. So how my entrepreneur skill will help to go. Suppose I go for a job, okay. How my entrepreneur skill will help in my management job. See, if you are living your entrepreneurship and joining an organization, the best thing which the organization can have a positive mindset on, because as an entrepreneur you have dealt with many things. Now if your business is successful, or if you have successfully started your business, that means before starting a business you have done some research, some kind of market research, okay, like whether there will be, you know, profitability or not, how will I begin to manage my resources, my money, my resources and all. So basically they know that you do have a fair bit of idea about all of that. Now it's you should remember one thing, you know, getting a practical exposure is always given a respect than that of what you have learned in your bookish knowledge. Okay, so when when the company will get to know that you are an entrepreneur and you have a business of your own, but due to certain situations you don't want to pursue that and right now get into a job, so they will know that you are someone who is a risk taker. So that's something they will always would love to have them in their organization, a risk taker, someone who can think practically and calmly. Because as an entrepreneur, if you are telling or claiming that I am an entrepreneur, I have my own business, then you know that if someone is instigating you that, you know, you sell this thing or you buy this thing, you won't easily do that. Before doing that, you will obviously, you know, assess that what is the profit, what is the loss, what are the risks. So these are the skills which you already have. So that will be a very good, I mean, positive thing for the organization which you are joining. Okay. Suppose they ask me that what kind of experience have you earned over the past years? So how I will, it can be shown. Experience cannot be shown. Okay. No, experience cannot be shown. You need how to. বলো how will make them assured that no, I have gained a lot of experience, so which I can imply over there. The next question immediately which you will face is that, can you tell me about an incident or a experience of yours where you have dealt with such a thing? Now, when they have asked you that question, you can obviously answer that. You know, okay, sir, you know, let me tell you from my personal experience, you know, back in my days in my place when I was doing the business, I once faced this obstacle or this challenge, you know, and it was something a do or die situation for me. So during that time, I dealt it in this way, positively. So there you can show or can tell, because they will understand immediately that whether you are making up a story or you are actually telling it from your experience. So this much skill at the understanding level the HR have over there. Okay. Okay. Thank you so much. Okay. Any more question? Hello, Kaushikda. Yes. Hello, Kaushikda. I'm Ritik. Okay. Yeah. Actually, I am from commerce background. 11, 12, I studied accountancy, costing, taxation, and in whole BBA, I am interested in finance, accounts, and financial management. This type of subjects. So what I am facing in campusing that they are arranging something like GDs and aptitude test, and they are not taking consideration of our own interests. So if I move to the MBA, and after that there will be any credentials that we have, we can apply that, like we have started finance or something like, can we apply with this after MBA, or if I didn't get any job in my MBA during pursuing, but can I get any good job after MBA, like off-campusing jobs with this kind of experience that I have? Like I am interested in accounts and finance, like so. Yeah, obviously, I mean, there are openings for advisory associates, you know, tax consultants, you know.
these are all opened up. These are the opportunities which a finance candidate can have. After pursuing MBA in the field of tax, in the field of advisor, associate. Okay, so when you will be setting for your, interviews, campus interviews. Now let me tell you one thing. You asked like you are facing some difficulties in your GD and all. For marketing people, it's very important that they develop their GD, speaking skills, because they have to show it there. And that's what is assessed in the GD. But for finance people, majority of the companies, what they do is that they don't, take GDs like that. It did not happen in my institute. Okay. What they do is that they take a round of aptitude test. If you're qualifying that, you have to go through 2-3 rounds of interviews, which doesn't happen the same for marketing people. 2-3 rounds of interviews in the finance profile itself, where you can be asked, questions from Excel. Do you have a knowledge of Excel? Okay, you will be given a real life situation, a case study based questions. Okay, like suppose, like they will give you an imaginary situation, and you have to give a solution to that. Now that's how basically the interviews are taken in the field of finance in major big 4 companies like Ernst & Young, PwC, Deloitte, and all. Okay, so obviously the basic thing which you can imbibe while pursuing your MBA is that you need to be very clear of your basics. Now let me tell you some thing from my experience. There was a guy, in my institute. He was sitting for PwC tax profile. He was asked, the first question he was asked was, can you tell me what is the golden rule of accounting? And trust me, he got so tense that time. He did not expect also in his wildest dream also that he will be asked a question something like this, like what is the golden rule of accounting? And he couldn't say. He was like, sir, he was like that. And the interviewer just gave him 10 seconds. He couldn't answer. He's like, okay, fine. Next question. So during your interviews, the people over there, they are not going to ask you difficult questions. They will ask you very basic questions. So you need to be clear of your basics. And at the same time, you need to have a mind which can think instantly, because they will be giving you real life case study based situations. Okay. So obviously you can get a job, whether you are like applying on campus or off campus. The procedure is the same. So you need to develop yourself. You have studied everything, but in the interview, if you can't deliver, then that's something which can't be helped. Another question, Kaushikda, is there any impact over COVID-19 in our future job sectors, especially in finance? Because I don't have much idea about marketing sectors, but in finance sector, I just wanted to ask, because 2020 already 7 months gone, and I have heard from many of my friends that they didn't got their finance job. So I am not sure that in 2021 or 22, how many of us will see. The thing is that, let me tell you the actual scenario, like what is happening. Majority of the consulting firms in India and the financial consulting firms in India, they are majorly dependent upon the US clients and the European clients over there. Okay, like if you speak about the big 4 like Deloitte, PwC, Ernst & Young, KPMG, they are all dependent on their US clients and on their like the European clients. So it is true. I will not disagree with the fact that USA is, their economy is almost crippled. But it's also predicted that within a 1 year or 1.5 year span of time, as I said, if you're going for your MBA, you will be sitting in your campus right in the month of October, November 2021. It's still a lot of span of time. So by that time, economy will revive, because my friends who are placed in PwC hired 19 candidates from my campus. Ernst & Young hired 10 candidates from my campus. Okay, and they have all started their job. They have all started onboarding. Okay. Because see, the thing is that this is the peak season right now. Basically, for a finance firm, this time till the month of October mid is the peak season for them. After that, there is a kind of not so much work pressure. So I think if my colleagues, if my friends have joined, all of them have joined. They have started working also. In fact, they are getting client projects also. So I think by that time, it's you people sit for your placement. I think India will be reviving back. In fact, if not India, those foreign companies so will definitely revive that. So they will be getting more clients and all. Right now, I got to know like I think Cognizant, acquired some cloud, Microsoft, I think. They have recently acquired.
So yeah, business is going on. Those companies, they already have a high cash reserve, capital reserve. So they are not facing kind of, it's the entrepreneurs, it's the small business society who are facing problems. So I don't think that will be a problem, I mean, next year. Okay. Do you have any other question to Kaushik? So, thank you, Kaushik. It was an excellent speech, excellent talk. Thank you. I'm sure that our students will get benefited from your talk. Thank you so much. Thank you. So now I'm overing this. I just want to say something like. I just want to say something that I was in touch with Nirmal and few students like Shubhajit and all. If anyone would like to contact with me personally and discuss over things, you can do so. You can take my number from them and you can WhatsApp me. Okay. I will say something. Can you allow me? Yes, Yes, sir. sure, Yes, sir. sir. Yes, sir. Obviously, sir. Obviously. I first congratulate Kaushik for his nice presentation. Thank you, sir. For us, I feel not as a principal, but as a student, I learned so many things from Kaushik. I hope our students also learn so many things. Kaushik has taken the challenge for marketing job, which general Bengali communities are not ready to challenge this type of jobs. We are very much homesicker. We get a job from a particular house or a particular organization, and we are doing paper and pencil approach. That is finance job or other things like software jobs. But Kaushik has taken the challenge. That is why I'm very much proud about Kaushik. That marketing job is very much challenged in this world, especially in this pandemic situation. This is a icon which Kaushik has established. I am now telling every student, forget about everything. There are huge scope. Those who are regularly reading the newspaper, and there are so many package or so many innovation I have found in the newspaper that the villagers are doing their small business, which they cannot think about, like even one of our students have built a factory in BBA in the Delhi road. You have noticed it. That is the attitude of the student, not to make a job. Some students' attitude is that not to make a job, whether it is in the office or in the other areas. But we build our confidence by doing some small business, and there is a huge scope. We do not know. This is our drawbacks as a principal. I think that we cannot open such type of business area to you. But frankly speaking, I'm an old man, but I have energy, so many energies to build a business till at this age also. But unfortunately, I'm a patient, a heart patient, and so many problems are in my health. But you are the young generation. I hope the advice of Kaushik will build up your own business, will build up your marketing strategy, will build up your focus on language speaking. Even you can build up your also a school, small school of business idea, new idea of business. You can build up your small school. I am telling
our students, whether it is ILE or any other else, because I am seeing ILE, that do your business from right now. Think about that. You will build up your business school. You will build up your school, small school, and there is a huge and online child school. So there are so many business. There are some market. Suppose I have seen that in this pandemic situation, so many companies are doing business for making so many products, which is now at present, which is very much required, like sanitizer, like mask preparation, this type of products, Ayurvedic products, which are very much essential today. We have forgotten our past products in the Ayurvedic or any other products, which is lies in our country during so many years ago. So think about it. You can think about it. Kaushik has delivered a nice lecture. I'm impressed. Kaushik, that you have done a lot thing by presenting a nice lecture. Thank you. Thank you for our students. Thank you. Okay, Sir. nice. Thank you. I would just like to request that boy, Shudipto, No, Kaushik, Shudipto is not in the meeting actually. Okay, we will talk to him later on. Okay, sure. Personally we'll contact Okay, him. okay. So anyone would like to talk to me personally can get my contact number from those people. Okay, this is what I'd like to say. And thank you once again for giving me the opportunity to speak. Thank you, Kaushik. Thank you, sir. Sir, in the passing out batch also, I know Shubroto, Kunal, they all have their own businesses, small businesses. Kunal is also doing a very good job in finance sector. He has given a very good presentation also on these finance related things. All of most of not all of them, but most of them are doing something, I think, from our pass out batch. Yeah, I do follow Shubroto. I do see all. Shubroto, Kunal, there are lots of people, lots of students. They are doing this. And Sir was saying about a student who has a factory at the Delhi Road. He is in second year right now. He is going to be in second year. He is actually first year student, and now he is in second year. He is also doing a very good business. We visited his factory along Sir was there with us. He was doing preparing some cups, paper cups for tea and all that. So that kind of cups. That's fantastic. Yeah, it does have a demand over here. Kaushik, our students are doing these things, and it is very, very good. And obviously, we will expect that you will guide them. Sure, as a alumni of this college, you will also guide them. Okay. So now I am overing the what to Nirman and Aheli. You continue your program, Nirman, Aheli, please. Yes, sir. Yeah. Good evening to all the members of the PIH family here. I'm honored and pleased to from now on, and Aheli will today, 29th of July, the very day of for you all. We are here to farewell to all. Nirman, you're not audible. Nirman, you unmute yourself. Nirman, unmute yourself. Nirman. Sir, I think he left. Sorry for that. I think there was Yes, Nirman. Carry on. Continue.
I think Nirman's connection is not stable. College after. Hello. Hello. Am I Nirman? audible? Yes, audible, but your connection is, your voice Am is I breaking. audible? Your voice is breaking. Oh no. Yeah, in that case, Aili, you can continue. Aili, you can continue. Okay, sir. Yeah, you can continue. Good evening to all the members of TIH family present here. I and Nirman are really honored and pleased to deliver this farewell speech. Today, 29th of July, is a day of joy, particularly for you all, dear seniors. We all are here to bid farewell to our lovely seniors who are leaving this college after successfully completing their graduation. If you can't fly, then run. If you can't run, then walk. If you can't walk, then crawl. But whatever you do, you have to keep moving forward because the future belongs to those who believe in the beauty of their dreams. Today, the TIH family is proud of your many achievements over the years, your various accomplishments in almost all curriculum and extracurricular activities. Your brilliant achievement in academic discourse and in sports are indeed acknowledged. Your sweet memories will forever remain in our hearts. Though it was very unfortunate that during your last phase of college life, you were unable to make the most out of it due to this pandemic, but just like golds and diamonds shine forever, I'm sure you guys are united and will always remain so. Your memories from first year till now are surely full of enjoyment. You all are the ones who made us able to get adjusted in the completely different environment. Since then, our new home meant college, where we had seniors who made us feel like we were spending each day with people who connect deeply with us. I still remember my freshers party when you all had celebrated by organizing a grand cultural program. It makes me feel that the day when we met you all was just yesterday, and how soon the term has finished. We enjoyed a lot celebrating every event together. Our friendship is the greatest reward to us, and the precious thing would be forever. None of us know that where life will take us. However, hard work and commitment may make us able to get our destination. It is very hard for us to say goodbye to you all. However, we have to say it because it is our responsibility to see you all off very happily. I would like to wish you all a very bright career and a peaceful life. At last, I also want to thank you for being one of the very few individuals in our lives who have listened without judgment, spoken without prejudice, helped us without entitlement, understood without pretension, and loved us without any condition. Believe in yourself and all that you are. Know that there is something inside you that is greater than any obstacle. Thank you. Over to you, Nirman. Nirman, are you there? Yes. So, yes, sir. Yes. Sorry for the Continue, interference. Continue. নেটওয়ার্কের একটুখানি সমস্যা হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। শুরু করো। আমি এটাই বলতে চাইবো যে প্রত্যেক বছরই এই ফেয়ারওয়েল পার্টিটা আমাদের খুব ধুমধাম করেই করা হয়, কিন্তু এই বছর এই সিচুয়েশনের জন্য সেটা করা যাচ্ছে না, যেখানে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এবং ভালো রকম অনুষ্ঠানে ফ্রেশার্স এন্ড ফেয়ারওয়েল আমাদের একসাথে অর্গানাইজ করা হয়। আমাদের সবকিছুই প্রায় মিস হয়ে গেল। আমাদের কলেজের সব থেকে যদি প্রাণবন্ত কোনো জায়গা থেকে থাকে সেটা হচ্ছে আমাদের কলেজের ক্যান্টিনটা। শেষ পরীক্ষার দিন সিনিয়রদের সকলে সেখানে আসা, প্রত্যেকের যে আমাদের মেমোরিজ করা, এই সমস্ত কিছু কিন্তু আমাদের সত্যি একটা মিস হয়ে গেল। এই জিনিসটা সারা জীবনই মনে থাকবে যে আমরা যেটা চোখের সামনে আমাদের সিনিয়র মানে এখন যারা থার্ড ইয়ারে পাস আউট হলো তারা যেটা তাদের সিনিয়রদের সাথে করেছিল সেটা কিন্তু আমরা করার সুযোগ পেলাম না। এবার তাহলে এইটা যেহেতু কিছু করবার নেই, আমরা চেষ্টা করবো যদি এর পরে আমরা অনুষ্ঠান আমাদের কালচারাল যে ফেস্টটাও তো হলো না, সেটা যদি অর্গানাইজ করার সুযোগ পাই, সেই আমরা এই যে মিস করে গেলাম সেই জিনিসটা আমরা সেই ফেস্টে করতে চাই। এরপর আমাদের মধ্যে জয়িতা একটুখানি দুটো কথা বলবে তোমাদের সবাইকার জন্য। তো প্লিজ জয়িতা।
You may carry on. জয়িতা, জয়িতা, are you there? I think ওর কোনো সমস্যা হয়েছে। নেটওয়ার্কের সমস্যা হয়েছে হয়তো। ঠিক আছে, তারপরে তোমাদের নেক্সট যে আছে তাকে। যাই হোক, আমাদের পর্যায়ে ফার্স্ট ইয়ারের সৈমন্তিক একটা ভীষণই কথা বলতে চাই তোমাদেরকে। তো আমি সৈমন্তিককে রিকোয়েস্ট করব ওর বক্তব্যটা রাখতে। সৈমন্তিক, আর ইউ দেয়ার? হ্যাঁ সৈমন্তিক, তুমি আছো, আমি দেখতে পাচ্ছি। তুমি বলো, তুমি আনমিউট করো, নিজেকে আনমিউট করে বলো। সৈমন্তিক শুনতে পাচ্ছ? সৈমন্তিক, তুমি শুনতে পাচ্ছ? Okay, I think Shaumantik has lost his connection, maybe. তো আমি আচ্ছা বলো, কন্টিনিউ করো। না স্যার, শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে, বলো তুমি তোমার কিছু বক্তব্য থাকলে, তোমার কিছু বলার থাকলে ওদেরকে, তোমাদের থার্ড ইয়ারের দাদাদের উদ্দেশ্যে, পাস আউট দাদা থার্ড ইয়ারের। ওকে, a very good evening to all our dignitaries and all our who has gathered here today at the farewell party of all our seniors. I welcome all of you with a nice for your nice presence here today. I, Shantik Roy from BBA second year, has been selected to speak this farewell party on behalf of the first years. It might happen that most of the seniors might have not seen me or might have been knowing me, but few know me. It's been a great journey with all of you. You have helped us like our guardians, like our big brothers at our home do. When we approached you with any of our problems, you helped us, you sorted us. You never blamed on us. You never burned your anger on us. You have never said a harsh words to us. And that's what a big brother does. I know this moment is a very sadful moment for all of us because a part of our joyful life is going. Our seniors are going. But it's a good one for the seniors because they have done their journey with Techno India Hooghly, the 3 years journey. They are graduated, and right now all of our seniors are going to make a set to make a entry in the corporate world to see what the world has to give to them or what they have to give to the world. In 2019, in the month of July, we met our seniors for the first day, and the first thing that I felt from the seniors were they were so humble, they were so trustworthy, they were like those guys. Like if we tell them our problem, they can solve it. They can do anything for us. If we say our problems, they can fight for us. They can protest for us. They can do anything for us. It is very hard to say them an adieu or to bid them an adieu. We enjoyed a lot during any event or celebration, even the culture, even at the sports day when we lost the match. But still, the seniors told that your loss is not just a loss. You just lost only one game. You have many games to play. Most of the seniors told to us, and these are the words that will remain in our heart. Those memories will be remaining in our heart. And this moment makes me quote some sentences of an anonymous writer. I don't know who. Graduation is an exciting time. It's both an ending one and a beginning one.
It is the memories of the past and the big dreams for your future. One day, when our seniors will be sitting or relaxing on their couch, having a cup of coffee in their hand, they might be having a reminiscence of how the college days were. They will be remembering how their first class pranked upon by the seniors and how they pranked upon their juniors. It will be the bliss of our solitude. I wish all of you a successful life ahead. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ Thank you so সৌমন্তিক। much for your. এরপর জয়িতা আমাদের মধ্যে আবার জয়েন করে নিয়েছে, তো আমি জয়িতাকে রিকোয়েস্ট করব বলার জন্য প্লিজ। হ্যাঁ, so a very good evening to the respected principal sir, teachers, seniors and my dear colleagues. I would like to welcome and thank you all for your nice presence in huge number in the farewell party. So it is our seniors who make us able to get adjusted in the completely different environment in our college. So gonna miss you everyone. When the college will open again, we will miss you all a lot. আর কিছু বলার নেই আমার। থ্যাংক ইউ সো মাচ জয়িতা। সো আমি এবার আমার থার্ড ইয়ারদের সিনিয়রদের থেকে, অবশ্য এখন আর থার্ড ইয়ার না, এখন সিনিয়রসই শুধু বলা বেটার হবে, সিনিয়রদের থেকে তাদের কথা আমি অবশ্যই শুনতে চাইবো। কিন্তু তার আগে এত সবাই মিলে আমরা হয়তো লাস্ট সেই সরস্বতী পুজোতেই সবাইকে দেখা পেয়েছিলাম, তারপর থেকে এই সমস্ত সিচুয়েশন ঘটে গেল, আর কারোর সেইভাবে দেখা নেই। এখানে আমি তানিয়াদিও আমাদের মাঝখানে রয়েছে, আমি তানিয়াদিকে রিকোয়েস্ট করবো যে প্লিজ তানিয়াদি যদি আমাদের সবাইকার জন্য একটা গান তোমার থেকে পাই। দেখো সবাই সেটাকে মিস করে, আমাদের ক্যান্টিনে বসে সবাই কাছে গান আড্ডা, এখন এখানে আমাদের অনেকেই আছে, তো তানিয়াদি প্লিজ একটা হবে নাকি? Thank you so much, Nirman. Firstly, I want to say something before I start. যেটা হলো যে থ্যাংক ইউ সো মাচ টিচার্সদেরকে, যে করোনার মধ্যেও আমরা ভাবছিলাম যে কি করে পাস করব, কি করে গ্রাজুয়েশন ডিগ্রি পাবো, তার মধ্যে ফেয়ারওয়েল জিনিসটা পাওয়াটাই একটা পুরো আনএক্সপেক্টেড ব্যাপার। সেটাও মানে উই আর গেটিং ভার্চুয়ালি, সেটা ইজ লাইক উই আর মোর দ্যান গ্রেটফুল ফর দ্যাট, রাইট? অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে থ্যাংক ইউ কৌশিক দা, প্রচন্ডই ইনফরমেটিভ ছিল অ্যান্ড আই ওয়াজ দেয়ার থ্রু আউট। অ্যান্ড কিভাবে টু স্টেপ ইন টু দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, যদিও আই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং অলরেডি সেকেন্ড ইয়ার থেকে, আই এম I've been working in a startup, but still everything সবার different questions ছিল, একজনকার অ্যাকাউন্টসে ছিল, একজনকার বিজনেস রিলেটেড ছিল, and you answered everything. So particularly কার কি প্রবলেমস আছে সেই হিসেবে it was really very very nice. আর thank you so much juniors. কিছু জিনিস যেটা হচ্ছে যে টেকনো ইন্ডিয়া হুগলি অবভিয়াসলি প্রচন্ডই নিজের কাছে ফ্যামিলির মতনই ছিল, বিকজ firstly to thank you teachers, because আমার honestly like this is from my heart, I don't like studying at all, but teachers রা এত ভালো করে বুঝিয়ে দিত ক্লাসে যে বাড়ি গিয়ে এক্সামের আগে বা বাড়ি গিয়ে একটু পড়াশোনা করলেই হয়ে যেত। and especially Avik sir, Renu ma'am, Simita di, I don't know Simita di এখানে আছে কিনা, and Shaumo sir, তাপস স্যার, শুভেন্দু স্যার, সুমন স্যার, এভরিবডি, লাইক ফার্স্ট ইয়ার থেকে যতগুলো টিচার্স ছিল। সেকেন্ডলি আমি যে কাজ করতাম, মোস্ট অফ দ্য টিচার্স নিউ, অ্যান্ড কোনোদিন কোনো অবজেকশন এরকম হয়নি যে ইউ ক্যানট ওয়ার্ক বা এরকম কিছু, যে না তোমাকে প্রেজেন্ট থাকতেই হবে, তুমি কাজ করতে পারবে না, এরকম কোনো অবজেকশন দেয়নি। অ্যান্ড আই এম সো ভেরি হ্যাপি যে আই এম আ পার্ট অফ টেকনো ইন্ডিয়া হুগলি, যে সবসময় আমাকে এনকারেজ করে গেছে যে না তানিয়া ইউ ক্যান ডু দিস, কোথায় where are you working right now, কি করছিস তুই, সবসময় whenever I went back to college সবসময় I was like always welcomed. and thank you to my friends. আমি সবসময় হাতরাতাম যে কোথায় where লাইক এই আমি রায়নাকে ফোন করে জিজ্ঞেস করতাম কোথা থেকে আমি পাবো এক্সাম শিটটা, কোথা থেকে এক্সাম ফর্মটা পাবো, and she used to always guide me. Bharat, Shubhajit, everybody, Suman, Romasha,
সবাই লাস্ট মোমেন্টে আমাকে পড়িয়েছে, না তুই এটা দেখে যা, ওটা দেখে যা, এটা আসতে পারে, ওটা ত্রিশিতা। Even last year project, mostly it was done by Meghna, Shudipto and Sukanya. Thank you so much for that. Everybody helped me throughout, and juniors, they were so respectful. They are not juniors, they are like friends. They were so respectful from the very beginning. Taniyadi cholo গান করি, কোথায় যাচ্ছ, ক্যান্টিনে চলো, একদিন এসছো এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, চলো না একটু গান করি, চলো না গান শুনি, কেমন আছো। they are always up with me on WhatsApp, কি করছো এখন, কোথায়, আচ্ছা এই পিকচারটা কোথায় তোলা হয়েছে, ও তুমি কোথায় কাজ করছো। everybody thank you so much. Aheli, Oyon, Onnesha, thank you so much. Like very very happy to get a farewell like this. Hello. And I would like to sing a song jeta hocche 100 miles, and not quite applicable hamnawa hishebe, but then I think 100 miles ta shobai, like teachers, juniors, amra shobai jani, and we can relate to it. Sudipto Pal, I think Avik sir is in call, publish hoche online, so I'll do that after Avik sir finishes the call. কলেজে আসতে সেটা স্যারকে কিছু লাগছে ভাই, আলাদা সোয়াগ লাগছে। স্যারের চুল বেড়ে গেছে, ওজন্য আলাদা লাগছে। ওইসব জানি না, সাইড দিয়ে ভিউটা দেখ, আলাদা সোয়াগ। It's all third year. Here you all together. It's my humble request from third year students. Thank you so much, ma'am. In today's speech, after singing this song, I would request you to sing one more on my request, and I would request all the third years to sing a song so that at least before you finally say goodbye to all of us, we can cherish this moment. So you just, all of you just kindly get connected on what people are going to sing, and especially Kunal, Subrat, or those who like Eid Ka Chand in my class and college. I hope to see you all performing today. मैम, ईद का चांद का वैल्यू सबसे ज्यादा होता है, हर रोज तो ऐसे ही चांद आ जाता है। I'm requesting you. अच्छा चलो, I'll just sing a song. This is 100 miles. और जब कोई बात, तो it's a small, same ही Hindi. This is the Hindi version. This is the English version. So that's all. If you miss the train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles. 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. हो चांदनी जब तकरार देता है हमको ये साथ, तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हाथ। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा। Lord, I'm 1, Lord, I'm 2, Lord, I'm 3, Lord, I'm 4, Lord, I'm 5, 100 miles away from you. Oh, Hamnava. That's all. Thank you so much, guys, for always being there. Very nice. Very nice. থ্যাংক ইউ সো মাচ তানিয়াদি, এই সুন্দর গানটা আমাদের সকলের জন্য করার জন্য। তো আমি এবার আমার অন্যান্য সিনিয়রদেরকে, সেটাই আমাদের অন্যান্য সিনিয়রদেরকে রিকোয়েস্ট করব, তারা যদি কিছু আলাদা বেসে গান করে, এবং সবাইকার তরফ থেকে একটা যদি রিকোয়েস্ট চলে এলে বা তোমাদের একটা করতেই হবে অবশ্যই। অমর্তদা কবির সিং এর একটা গান গাও। হ্যাঁ, আমার তো কবির সিং এর একটা গান করবে। কবির সিং এর একটা গান গাও। Followed by Amlan Mukherjee also. Amlan Kunal Mukherjee.
Kunal Mukherjee also. কুনাল হেভি গান করে, কুনাল হেভি গান করে। আরে ভাই শুনিয়ে দে, আগের দিন যেটা আমায় পাঠালি। অমর্ত্য শোনা, অমর্ত্য শোনা। अरे टीम तो मुखर्जी আছে 3 জনে का। अरे माझी को मुखर्जी আছে 3 জনে का। माझी माझी কুনাল কুনাল কুনাল। আরে সৌমদীপ মাঝি। এই কুনাল আমি ভাই, গান শুরু এটা করলে এখন ভিডিওটা অন কর না। চলে যাবে। কি তো ছবিটা দেখাচ্ছি একটা ফটকা মারা মুখে। কুৎসিত ভাই, আমি কুৎসিত। এটা অন কর, ভিডিওটা অন কর। আমার সামনে ক্যামেরা নেই ভাই, পিছনে ক্যামেরা অনলি। অমর্ত্য এখান থেকে ফোনটা অন কর। তুই অমর্ত্য গানটা শুরু কর। ক্যামেরা অন কর না কুনাল। সবার ফোনে সেলফি ক্যামেরা আমি থাকে। গান করলে এখান থেকে সবাই চলে যাবে। তুই গান আচ্ছা ঠিক আছে, ওটাই শুনে নি লাস্টে। না অমর্ত্যদা লাস্টে ওটাই শুনি। কবির সিং এর অমর্ত্য আগের দিন পাঠিয়েছিল আমায় গানটা, কি সুন্দর। পাঠিয়ে দে অমর্ত্য, আবার একবার করে দে, কি আছে। আমার তো লাইভ গান একটা হোক। অমর্ত্য তুই করবি না, আমি শেয়ার করব কিছু। হ্যাঁ এই তো, হ্যাঁ শুরু করে দে ভাই। শুরু কর, অমর্ত্য তুই কিছু করবি না, আমি কিছু শেয়ার করব। নয় অমর্ত্য করবে না সুব্রত করবে। আর অমর্ত্য না আমি করলে সুব্রত সুব্রত শেয়ার করব। অমর্ত্য কর ভাই, কর, এত রিকোয়েস্ট করছে অমর্ত্য কর। কর। আমি গান করতে পারি না। আরে আমার কত ফ্যান ফলোইং তোর, কর। কর অমর্ত্য কর। আরে এই তো আগের দিন বলছিলি ভাই ওকে এটা শোনাবো, শোনা আজকে। জিতু দিন, এত অডিয়েন্স কই পাবি, শোনা ভাই। বলে দে ভাই আজকে পুরো ক্লাসকে কিন্তু আর এইভাবে কখনো পাওয়া যাবে না। 62 people are watching অমর্ত্য চ। এই 62টাই 62,000 হবে ভাই। আমি গান হচ্ছে, আমি আছি। এক সেকেন্ড বলছি কর, আমি ফোন পেতে 1 টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই কর। সবাই পাঠাবো, 62 টাকা হয়ে যাবে ভাই। 62টাই একদিন 62,000 হবে ভাই। আজ থেকেই কুনাল, আমার রিকোয়েস্ট অমর্ত্যটা। কুনাল হেভি গান করে, কুনাল সুব্রত হেভি গান করে সব একদম। এই সুব্রত আমাদের গানটা আগে পাঠাতো। তুই সুব্রত গান কর তুই। ভাই নেটওয়ার্ক ঠিকঠাক পাচ্ছি না, তুই গান কর। হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম। অমর্ত্য কর না ভাই, এতজন রিকোয়েস্ট করছে, বুঝিস তো মিটিং এর, জুমের মিটিং এর দাম আছে। আরে গান পারি না আমি ভাই। কি গান পারি না? আগের দিন এত মনে একটা কাজ পাঠালি কর, তুই। তোদের কাউকে করতে হবে না, শুভজিৎ গান কর। হ্যাঁ শুভজিৎ গান কর। শুভজিৎ গান কর। শুভজিৎ, আরে অরিজিৎ আমাদের ভুলে গেছিলাম। শুভজিৎ লিরিক্সটা ঠিক অরিজিৎ রাখিস। ছোট ভাই শুভজিৎ করুক, শুভজিৎ করুক। ভাই শুভজিৎ নিয়ে একটাই ভয়, লিরিক্স উল্টোপাল্টা করে দেয়। ওর যা লিরিক্স আলাদাই। সুজিত কই গেলি রে? শুভজিৎ আছে? মাইকটা অন কর বাবা। ওর এতক্ষণ ক্যামেরা অন ছিল, রুদ্রকে গান করতে বল। শুভজিৎ তুই গানটা কর, ঠিক আছে? ওই যে অয়নও আছে, ও বেশ বিটবক্স করে, আলাদা লেভেলের হবে ভাই। শুভজিৎ কই? রুদ্রকে গান করতে বল, রুদ্র সুন্দর বাংলা গান করে। আমাদের জন্য একটা বিটবক্স শোনাবে না কিছু? অয়ন আছে আমাদের, মোটা ভাই কই? আরে ওই তো ঢুকে বসে তাকিয়ে দেখ। নো পারফরম্যান্স ফর আস। বহুত নাইনসাফি হ্যায়। তুই করবি না, এখান থেকে ব্যাট শুনতে পারবে না, এখান থেকে শুনতে পারবে না। সব শুনে সবাই হেডফোন এখন লাগিয়ে কানেক্ট কর। অসুবিধা ওই তো হেডফোনটা কানে আছে, মাইকটা মুখের সামনে নে, এটা ছোট করে হয়ে হয়ে যাবে। শুধু ছোট্ট করে হয়ে যাবে। চলো না। এক ফার্স্ট ইয়ার থেকে এত কোঅপারেট করলাম, সবাই বল সবাই অয়ন। শোন সবাই মিউট সবাই কর, চুপ কর, নিজে সবাই নিজে মিউট কর। সবারটা মিউট কর, ও স্টার্ট করুক। মুখার্জি তো করলো না, আর কি করা যায়? হ্যাঁ অমর্ত্য কি করিস না, যা। দুটো মুখার্জি অপদার্থ। স্টার্ট করছি তাহলে। হ্যাঁ কর। কি হবে জানি না। কর কর।
থ্যাংক ইউ দারুণ Very ভাই nice, দারুণ very nice. আরে কি শোনা গেছে আমি জানি না পিওপি আরে আমি শুধু সুব্রতকে দেখছিলাম বুঝলি তো, মানে অয়নের সাথে ওর বিটবক্স করতে করতে না ও মুখটা নাড়াচ্ছে, মানে রুটি খায় যেরকম। তারপরে দেখি এরকম চুপচাপ এরকম বসে আছে। স্যার কিছু বলবে স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে দারুণ হয়েছে, ওর পারফরমেন্সটা দারুণ হয়েছে, কিন্তু অমর্ত্য তুই একটা গান কর। সবাই যখন স্যার আমি গান করতে পারি না স্যার। স্যার গান চাই এবার। তোর সঙ্গে কুনালও থাকবে। না 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 কবির স্যার বলছে কুনালও থাকবে তোর সাথে। স্যার স্যার শুনুন শুনুন, আরে আমি গানের জিও যা বুঝি হবে না। যা হবে আমরা সবাই গাইবো, গান কর, শুরু কর। স্যার আমি গানের জিও বুঝি না, কুনাল জানে, কুনাল। তুই কিসের জি বুঝিস তাহলে? কিসের জি বুঝিস? হ্যাঁ তিনবার দেখতে গেছিল স্যার, 3 বার 150 বাপরে বাপ। তারপরে আবার ফোনে তো পতা নি কতবার দেখেছি। স্যার কিন্তু ভুলে যাচ্ছি এখানে আরেকজন আছে স্যাম্বো, ও ভালো গান করে। প্রত্যেকের কাছ থেকে আমরা শুনতে চাই। এখন পুরো ক্লিন শেপ হয়ে গেছে। স্যাম্বোর মোডটা আলাদা আছে ভাই, স্যাম্বো গান করে অকেশনালি একটু কিছু হলে, এমনি কম আছে। এটা ঠিক বলেছিস, অ্যাক্টিংও ভালো করে। ওরে বাবা আলাদা লেভেল। আমি শেভ করে স্যাম্বো একটা ফসিল হয়ে যাক। না ফসিল হয় না, এরকম টাইমে হয়। হ্যাঁ হবে একটা ফসিল আরে তো। স্যাম্বো এই চুল নিয়ে যদি ফসিল না করি তাহলে আর কি লাভ? ভাই যদি এখন যদি না বেরোয় একবার ক্যামেরাটা অফ করে নে, 10 মিনিট পর ফিরে আয়, তারপর ফসিল কিছু হবে, রূপম ইসলাম হয়ে যাবে। একটা বলছি, স্যাম্বো গান করবে আর অমর্ত্য নাচবে। আরে না এই কম্বিনেশন আলাদা। আমি ভালো নাচি। এরকম না করা কিন্তু উচিত। অমর্ত্য নাচবে, স্যাম্বো গান করবে। না কুনাল সবথেকে ভালো নাচ করতে পারে, মনে নেই মেয়ে হয়ে নেচেছিল সেজে, ওটা জীবনের বড় শাড়ি ভুল। পরে। জীবনের বড়। আরে আমার সাথে স্ক্যাম হয়েছিল, স্ক্রিপ্টটা বদলে দিয়েছে। হ্যাঁ বলো না তোমাকে আমি একটু পরে ফোন করি, এটা হয়ে যাবে। না এখনই করো, তুমি এখনই করো, আমার তো এখনই দরকার, এই মুহূর্তে দরকার। রুদ্র চলে গেলে তুমি? না আছি, বল। ও ঠিক আছে, আমি বললাম চলে গেল। মুখটা দেখা। না পরে দেখাচ্ছি, ক্যামেরা নেই অ্যাকচুয়ালি সামনে। কেন মেকআপ হয়নি? কারণই করবি নাকি? ভাই হাসিটা কার ছিল এটা? ত্রিশিতার? আবার পুরো জেবিএল কলেজে, গলায় পুরো জেবিএল বসানো, ইনবিল্ট জেবিএল। হ্যালো শোন না, আমাদের মধ্যে যদি কলেজে কেউ মানে ময়দা ছেলেদের মধ্যে মেখে আসে সেটা একমাত্র রুদ্র। হ্যাঁ ভাই, হ্যাঁ আলাদা আলাদা ব্র্যান্ড, নতুন ব্র্যান্ড। না তুই জানলি কি করে? তুই কবে গেছিস? সেটা ঋত্বিক কি করে জানলো? আরে ওটা ঋত্বিক ওই মেসে ছোট ঘরটা জানে। রিকোয়েস্ট করব প্রত্যেকে যাতে এই সমস্ত মেমোরি গুলো যাতে একে যদি শেয়ার করে, কুনালে তো বেস্ট হবে। আমরা শেষ মুহূর্তে এগুলো জানতে পারলে এর থেকে ভালো কিছু হয় না। আমার তো তুই গান করলি না, অভিক স্যার দুঃখে নিজের ভিডিও স্টপ করে দিল। দেখ গান কর ভাই, একটা গান কর। শুভজিৎ গান করছে না কেন? শুভজিৎ কোথায়? এতক্ষণ বেশ ইম্পর্টেন্ট কথাই ছিল, আনইম্পর্টেন্ট কথায় শুভজিৎ নেই। যেই গান করার কথা বলা হচ্ছে চলে গেছে। ইউটিউবে সিওর সাথে মিটিং চলছে, গুগল মিটে। সিআর কোথায়? সিআর শুভজিৎ গান করবি না, ভয়েস মেসেজ গুলো সেন্ড কর। বলছি আমি কি সবার একটা পারমিশন নেব? তাহলে আমি মানে তোর কি মনে হয় সুব্রত তুই পারমিশন না দিলে চালাবো? হ্যাঁ চালা কিসের ভিডিও? ফার্স্ট পিকনিকের নাচটা, স্ক্রিন শেয়ার, সাংখ্যিকের নাচটা। হ্যাঁ সাংখ্যিকের নাচও আছে, অনেক নাচ ফার্স্ট আছে। সেমিস্টারে সাংখ্যিকের নাচ। আমি স্ক্রিন অন করে দিচ্ছি। হ্যাঁ না করিস না ভাই ওগুলো। স্ক্রিন অন করে দিয়েছি। ইউ আর নাও অন। রুদ্র তোর কি গলায় পা দেবো আমি তোর? আমি শুরু করছি এবার। প্রভুদেবাকে না চিনে থাকি, সাংখ্যিককে চিনি। স্টার্ট। ভাই প্লিজ ভাই দেখ, কলেজে কারোর সাথে আমার শত্রুতা কোনো ছিল না, কোনোদিন থাকবেও না। কিছু ভুলভাল কিছু দেখাস না কারোর, ঠিক আছে? আরে না ভাই, ভুলভাল দেখি কি লাভ? দেখার যা তুই তো দেখাবি না, তুই দেখাবি না। কুনালের আর দেখা বাকি কি আছে? তুই তো পুরো মানে 120 240 জনের বেশি লোকের সামনে শাড়ি করে নেচে নিয়েছিস, আর তোর কি স্ক্যাম হওয়া বাকি? তোর আর কি বাকি আছে সেটাও ঠিক। তুই তো ऐसे ही भरे बाजार में लूट चुका है। হ্যাঁ
আরে তোর ভাই ঘরের ভেতর লুটে আর কি হবে? তুই তো সাইকেলে হ্যাঁ, বসে ঘুরে নিয়েছিস, আবার কি দরকার? সেটাই সেটাই আমরা অপেক্ষা করছি এর জন্য সুব্রত অপেক্ষা করছি। গান কেউ কর না। এ রুদ্র আরে দাঁড়া, আমি এখানে আইপ্যাডে শেয়ার করতে পারবো। হয়নি না হয়নি, হ্যাঁ হ্যাঁ আইল্যাশটা লাগা ভালো করে। হ্যাঁ রে, সবাই আইল্যাশটা মিলে ভালো করে। ইয়ারো দোস্তি গানটা গাইতে পারি and then we can continue সবাই মিলে। তুই শুরু কর, তারপর আমরা জয়েন তারপর আমি একাই গাইবো, তুই শুরু কর। না না না, শুরু করব আমরা, ঢুকে যাব, চাপ নেই, আমরা তারপর শুরু করব, তুই থেমে যাবি, তুই বিশ্বাস রাখ আমাদের। আমি কি সেই গানটা করব, মাইন্ড ম্যাহুজিয়ান? ম্যাহুজিয়ানটা তুই করবি আর আমি করব রানু মন্ডল। না, এটা তৃষিতা শুরু করবে, তৃষিতা খুব ভালো গান করে আর মায়ের সাথে রাত্রিবেলা স্ট্যাটাসেও দেয়। বাথরুমে চলে যা, লেটস স্টার্ট ইয়ারো দোস্তি। চল স্টার্ট কর তুই। গান গাইতে পারি না। কই গেলি রে? মিউট করে দিয়েছি। স্টার্ট। আমি কেন, তোরা কর না। এ কেউ একজন কর না, তারপর ঢুকছি আমরা। ছিল বলার জন্য মাইক অন করেছিল। আমি শুরু করছি, সবাই বলছে গাও, তৃষিতা দি গাও। আমি শুরু করছি। হ্যাঁ কর। মিউট করে কি গান গাচ্ছিস তুই? মিউট করে কি গান হচ্ছে এটা? আরে মিউট করে না, কর না, তানিয়া স্টার্ট কর না, আমরা আস্তে আস্তে ঢুকছি। বাথরুমে চলে গেলি? বাথরুমে চলে গেছে দোস্তি। তৃষিতাকে এখানে হাসতে হবে, স্টার্ট কর না তৃষিতা। ইয়ারো গাইবি? এইগুলো কি গানের লিরিক্স ছিল? এ ভাই এইগুলো গানের লিরিক্স ছিল? ওই যে বাবা বাবা পুরো সেন্টা বুড়ো গনো হয় না, সেন্টা বুড়ো গনো ক্রিসমাসে, ওগুলো বিট রে পাগলা। গান করছি তো নাকি আমি? আচ্ছা অ্যাটেনশন দে সুব্রতকে, এরকম করিস না। সবাই শোনো, সবাই শোন, তোরা গানটা শুরু কর, কারণ আমাদের আস্তে আস্তে এবার শেষ করতে হবে, কারণ আমাদের এই স্লটটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, টাইম শুরু করছি, এক্ষুনি শুরু করছি। শুরু কর তাড়াতাড়ি, ফাস্ট ফরওয়ার্ড। 1 2 3 স্টার্ট। यारो दोस्ती बड़ी ही हसीन है, ये ना हो तो क्या फिर जिंदगी সুব্রতকে কেউ আমি তানিয়া এক সেকেন্ড আমি ইন্টারফেয়ার করলাম। ব্যাপারটা হচ্ছে সুব্রত আবার সেই পলিসি, ঠিক আছে, শুরু করেছিল দুর্দান্ত ভাবে, 2 সেকেন্ড পরে ওর মাথায় লিরিক্স আউট, সবকিছু আউট, এরকম করছে, মুখ দাঁড়িয়ে যাচ্ছে, কোনো কেস নেই, কেউ জানে না কি গাইছে, শুধু তানিয়ার জন্য বেঁচে আছে, গান অফ করে দিয়েছে সুব্রত। আচ্ছা আরে তানিয়া অফ করে লাস্ট গান একটা করে দে ভাই। না এক সেকেন্ড, दोस्ती हम नहीं तोड़ेंगे, এটা গা। অত জানি না, তাড়াতাড়ি গা, এটা সবাই জানে। হ্যাঁ 1 2 3 স্টার্ট। ये दोस्ती तोड़ेंगे मगर এই সব साथ ना छोड़ेंगे। अबे छोड़ेंगे नয়। কে বলছে তোড়েंगे? অমলান, আচ্ছা এই অমলান, এই জন্য বলেছিলাম ছোটবেলায় ন্যাশনাল অ্যান্থেম একসাথে গান গাইতে শিখ, ওর আলাদা লিরিক্সে যাচ্ছে, দুনিয়া আলাদা যাচ্ছে। ঠিক আছে সুব্রত গানটা কর না একটু। তো নিজেরই দুনিয়া, এখন ওর মেকআপ হলো না, আইল্যাশার লাগানো হলো না, আর কি করছিস, কি আছে ভাই, কি বাকি আছে তোর এবার, কি পড়বি? যাই হোক, মানে আমাদের এরকম ভাবে চলতে থাকলে খুব ভালো হতো, খুব ভালো লাগছিল, তোদেরও খুব ভালো লাগছে বুঝতে পারছি, কিন্তু একটা জায়গায় শেষ করতে হবে আমাদের, বিকজ টাইম স্লটটা হয়ে আসছে। তো থ্যাংক ইউ অল অফ ইউ ফর বিং হিয়ার। আমাকে আজকে সকালে শ্রেয়া বলেছিল যে ওর বোধহয় একটা কিছু ছিল, কিন্তু আমি দেখলাম শ্রেয়াও আছে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ যারা আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই যারা আছো। আমাদের প্রবাবলি এইটাই হয়তো শেষ এরকম ভাবে কথাবার্তা হচ্ছে। যাই হোক, তাছাড়াও আমরা সবসময় কাছে থাকবো, যখনই তোমাদের দরকার হবে তোমরা কলেজে আসবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবে। ভালো থেকো সবাই,
আমি লাস্টে রেনুকে একটু রিকোয়েস্ট করবো, রেনু তুমি ওদেরকে একটা কনক্লুশন কিছু বলে একটু শেষ করো প্রোগ্রামটা। রেনু ম্যাম আছেন? রেনু আর ইউ দেয়ার? ম্যাম গান শুনে অজ্ঞান হয়ে গেছে। রেনুর বোধহয় লিংকে প্রবলেম হয়েছে। নেট শেষ। ম্যাম আছেন। মিস করবো বলতে অভিক স্যারের পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব মিস করবো। সব ভালো ব্যাকগ্রাউন্ড অভিক স্যারেরই ছিল। হ্যাঁ মানে এটা প্রেজেন্টেশন হোক যেটা হোক থাকবে এই ব্যাকগ্রাউন্ডটা। অভিক স্যারের ব্যাকগ্রাউন্ডে একটা পুতুল ঝুলছে কি সুন্দর। এই জগন্নাথ, আর একটা জগন্নাথ আছে, জগন্নাথ। হ্যাঁ পাশে পুতুলও আছে। সব দেখে নিয়েছি আমরা স্যারের বাড়ি। রোজ গিয়ে কি খেলো? এটা ঝুলছে স্যার, এটা কি মিষ্টির প্যাকেট? দিয়ে বলবো কি কি ছিল বল। না মিষ্টির প্যাকেট নেই। স্যারও ভাবছে কি সব স্টুডেন্ট থাকলে মিষ্টির প্যাকেট সব থাকলে চুরি চামারি সব করে বেরিয়ে যাবে। আচ্ছা রেনু তুমি শুনতে পাচ্ছো? হ্যালো ম্যাম। ম্যাম প্রেজেন্টেশন নেবার বেলায় তো আপনি খুব আপনি শুনতে পারতেন। কথা আপনি শুনছেন না। Are you getting these things? প্রেজেন্টেশন নেবার বেলায় ম্যাম মানে নেটওয়ার্ক জিরো থাকলেও শুনতে পাবে। আজকে ম্যামের শোনার দরকার, আজকেই ম্যাম। যাই হোক ঠিক আছে, ম্যাম নেই, ম্যাম বোধহয় শুনতে পাচ্ছেন না। তো ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোমরা সবাই খুব ভালো থেকো। স্যার আপনিও ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। অমর তো তুই গানটা শোনালি না, এত করে বলে। স্যার আমি গান একটা গান গাই না ভাই, একটা গান গেয়ে নে ভাই। গাইবে অমর তো, কিন্তু একটা টাইম আছে স্যার। আচ্ছা একটা টাইম আছে। আচ্ছা মানে ওই টাইম ছেড়ে দে, সব সময় না। দরকার নেই সেসবে কি আমাদের আর দরকার নেই। ঠিক আছে অমর তো যখন ভালো লাগবে, যখন মনে হবে তখনই গাইও। আচ্ছা মনে হবে একটু পরে। ঠিক আছে। থ্যাংক ইউ নীলমান, আহেলি, থ্যাংক ইউ এভরিবডি for being here. Thank you Kaushik, it was an excellent speech. Thank you. তো আমরা এখানে শেষ করছি প্রোগ্রাম। কেউ কোথাও যাবি না কিন্তু, আমরা আরেকটা ক্রিয়েট করব। কোথাও যাবি না, সবাই যেখানে বসে আছিস বসে থাক। আরে স্যার বলছে তো। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের প্রোগ্রামটা এখানে শেষ করছি। তারপরে তোরা তোদের একটা প্রোগ্রাম কর, কোনো অসুবিধা নেই, কন্টিনিউ কর। স্যার অমলানকে টিসি দিয়ে দেন, সাসপেন্ড করে দেন পুরো। সবাই ভালো থেকো। স্যার থ্যাংক ইউ টিচার। থ্যাংক ইউ স্যার। স্যার ভিটার নিয়ে রেডি এখন পুরো। থ্যাংক ইউ জুনিয়র। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ জুনিয়র সবাইকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ।